الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই আপনারা এলাকাতে মসজিদের মাইক নাই? মসজিদের মাইক নিয়ে আইতেন আপনারা, এর চেয়ে ভালো সাউন্ড দেয় না মসজিদের মাইকে? কেন আনছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إلى سامع اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. চিন্তা করছেন একটা মাহফিল ধ্বংস করার জন্য, পুরা মাহফিলটার এরা ধ্বংস করছে, পুরা মাহফিলটারে। আপনি আমার সঙ্গে শুনছেন না দোয়া, এখন কি হলো? اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আয়োজিত কাডালতলির ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আগত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, আমরা সকলেই শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দ্বীনি একটা মজলিসে আসার বসার তৌফিক দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের মাঝখান থেকে আমাদেরকে পছন্দ করে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী,
আমরা যারা রাস্তাঘাটে আছি, দোকানপাটে আছি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। দেখেন, আমার সময় ছিল বাদ মাগরিব, বিভিন্ন ঝামেলার কারণে আমি আসতে লেট হয়েছে। যদিও আপনাদের এই মাহফিলটা যদি আজকে এখানে না থাকতো তাহলে আমি মাহফিলে আসতামও না, কারণ গত বছর আপনাদের একটা সাইডের মাহফিল মিস হয়েছিল অসুস্থতার কারণে, যেটা সারা বাংলাদেশের সবাই জানে। আজকেও আমার এলাকাতে আমার মাদ্রাসা নিয়ে বিভিন্ন ঝামেলা চলতেছে। সারা দিন আমি প্রশাসনের এখানে ছিলাম। যদি এটা রাহিমের মাধ্যমে প্রোগ্রামটা না নেওয়া হইতো, আমেরিকা যে থাকে, জিন্দিগি তো আজকে আসার কথা না। কারণ আমার এখন থাকার কথা ছিল এই থানাতে, থাকার কথা এই জায়গাতে। আমি এখন এখানে আসছি, বিশাল ঝামেলা চলতেছে। তো আমি এরপরও হাজিরা দিতে আসছি যাতে আপনারা কষ্ট না পান। অধীর আগ্রহ নিয়ে আপনারা বসা আছেন। তো রাস্তাঘাটে যারা আছেন, আমি আমার ভাইদেরকে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসেন। সময় খুব কম, অল্প সময়। আপনারা প্রিপারেশন নিতে নিতে আমার ওয়াজ শেষ হয়ে যাবে, এই জন্য দেরি করেন না। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114টা সূরার মধ্যে 112 নম্বর সূরা তেলাওয়াত করছি। সূরাটির নাম হলো সূরা ইখলাস। সাধারণ পাবলিক এই সূরাটাকে কুলফু আল্লাহ নামে চিনে। যারা একটু সচেতন তারা এটাকে ইখলাস নামে চিনে। এই সূরার অনেকগুলা নাম আছে। এই সূরার একটা নাম হলো সূরাতুত তাওহীদ, তাওহীদের আলোচনা। সূরার আরো নাম আছে মারিফা। অসংখ্য নাম এই সূরার আল্লাহ রাখছে। এই সূরাটা নাজিল হয় মক্কাতে। সূরাটাকে বলা হয় শানে এলাহি, মানে আল্লাহর শান, মান, মর্যাদা সম্পর্কে আলোচনা। এই সূরার ভিতরে আল্লাহর শান, মান, মর্যাদা নিয়ে আলোচনা করছে আল্লাহ। তো এই সূরাটা তো এই সূরাকে বলা হয় শানে এলাহি, মানে আল্লাহর শান, মর্যাদা। তো এই সূরাটা নাজিল হয় মক্কাতে। ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারী, তাদের তিনটা রে ভাই মাইক নাকি ডং লইয়া আইসেরা, মসজিদের মাইক দিয়ে আওয়াজ করে নিতেন কত ভালো ছিল। এর চেয়ে সুন্দর আওয়াজ দিত, সুন্দর মতো ওয়াজটা শুনতে পারতেন। এই সূরা রব্বে কারীম ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারী এই তিন দলের তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরাটা নাজিল করছে। 4টা প্রশ্ন করছিল তারা। এই 4 প্রশ্নের জবাবে এই সূরা নাজিল হয়। এটার আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, কিন্তু মনটা ভাঙছেন আপনারা এই মাইক দিয়া। আমার মতো বক্তারা আনছেন হবিগঞ্জ থেকে, আর মাইক লইছেন আপনারা গ্রাম থেকে। এই মাইক দিয়া সে আমারে কি খাবারটা দিব, এটা দিয়ে আমি ওয়াজ করুম? কন এটা দিয়ে আমি কথা বলা সম্ভব? হ্যাঁ, এই মাইক দিয়ে আপনি ওয়াজ করবেন কেমনে? এটা তো আধা ঘন্টা চিল্লাইলে আপনি মরার মতো অবস্থা হয়ে যাবো। যে মাইকে শ্বাস টাইন না নেয়, কথা বোঝানো, আওয়াজ বাড়াতে গেলে শীষ মারে। আমি এখান থেকে গেলে আমার কথা শুনি না, আর প্যান্ডেলের বাইরে শুনবো কেমন, আর ভিতরে কেমনে শুনবেন? এত সুন্দর করে প্যান্ডেল করছে, আর মাইক লইছে একটা বাজার থেকে। তাহলে আপনার এন কেইলা আরে লইয়ান আমার দ্বারে, আরে নিয়ে আসেন, আমার দ্বারে নিয়ে আসেন। ছোট বাচ্চা না, এতে বিয়া শাদী করছে কে? দেখেন ছোট বাচ্চা মারান। কথা বললে আপনারা কাউন্ট এরকম বেয়াদবি করেন কেন?
আমার কথা আমার ক্লিয়ার করতে হইব না। আপনারা যে কষ্ট কইরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটা করছেন, একটা মাহফিল করতে কমিটির অনেক পরিশ্রম হয়। সারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটা করছেন। এখন সাধারণ এক মাহফিল হলে এই মাইকেল কি মাহফিল অংশ হইতো? এটা আপনারা যদি সহ্য করতে পারেন আমার কি, আমি তো বয়স করে যাবো শেষ। আপনারা দুঃখে দুঃখিত এ কথা কইতেছি না, আপনারা যদি ফাঁক নামি করেন তো আমার অসুবিধা নাই, আপনারা আমার কথা শুনলে হইছে। সূরা ইখলাস 4টা প্রশ্নের জবাবে আল্লাহ নাজিল করে। আল্লাহ রাসূল যখন কালেমার দাওয়াত নিয়ে মানুষের দ্বারে গেলেন, তখনকার মানুষ কেউ 2 খোদায় বিশ্বাস করত, কেউ 3 খোদায় বিশ্বাস করত, কেউ বহু খোদায় বিশ্বাস করত। আল্লাহ রাসূল তখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে একত্ববাদী খোদা, মানে একজন খোদার দাওয়াত লইয়া নামছেন। আর তখনও সমাজে বহুবাদী ছিল, বহু খোদায় বিশ্বাস করত। তো এরা চিন্তা করলো আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের জন্মের আগ থেকে কালেমার দাওয়াত দেই, আর সে এখন নতুন করে একত্ববাদী খোদার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, এটা তো মাইনা নেওয়া যায় না। তাই তারা রাসূলের সাথে বিভিন্নভাবে এই বিষয়টা নিয়ে কথা বলছে যে তুমি কেন মাঝখানে এই নতুন ধর্ম নিয়ে আসছো, এতে আমাদের সমাজের মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ আমাকে এই মিশন নিয়ে পাঠাইছেন, এই কাজ আমি চালিয়ে যাব। তারা বলল আপনি যেই আল্লাহর দাওয়াত দেন আমরাও সেই আল্লাহরই দাওয়াত দিই, তাহলে মাঝখানে নতুন করে আপনার দাওয়াত দেওয়ার দরকার নেই। তারা রাসূলকে বলে আপনি যেই আল্লাহর দাওয়াত দেন আমরা সেই আল্লাহরই দাওয়াত দিই। আল্লাহ রাসূল তাদেরকে বললেন আপনাদের আল্লাহ বলা আর মুমিনের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম আছে। বলুন হিন্দুরাও তো মাঝে মধ্যে আল্লাহরে আল্লাহ বলে না? হিন্দুরাও আল্লাহরে আল্লাহ বলে, তো তাদের আল্লাহ বলা আর মুসলমানের আল্লাহ বলা কি সমান? আমাদের আল্লাহ বলাটা হলো খাঁটি, আমাদের আল্লাহ বলাটা হলো নির্ভেজাল। আমরা আল্লাহ বলি আল্লাহকে এক অদ্বিতীয় বিশ্বাস করে, যে উনি একক অদ্বিতীয়। আর হিন্দুরা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু এক অদ্বিতীয় হিসাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন আপনাদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। তারা বলল তে আপনার আল্লাহ বলার আমাদের আল্লাহ বলার মধ্যে তো বেশ কম হয়, তাহলে আমাদেরকে আপনার আল্লাহর কিছু পরিচয় দেন। ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারীরা রাসূলকে বলতেছে আপনার আল্লাহর কিছু পরিচয় দেন। প্রথম নাম্বার প্রশ্ন তারা করছে রাসূলকে যে আপনার আল্লাহ টোটাল কতজন? কথা কি বুঝতেছেন? তারা প্রথম প্রশ্ন করছে আপনার আল্লাহ কতজন, এটা হলো 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হইল আপনার আল্লাহ কি করে। 3 নম্বর হলো আপনার আল্লাহ কি বিয়া শাদী করছে কিনা। 4 নম্বর হলো আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ আছে। বলুন কয়টা প্রশ্ন? 4টা। এই ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারীরা 4 প্রশ্ন করছে রাসূলকে। আল্লাহর রাসূল তাদের 4 প্রশ্নের জবাব তাৎক্ষণিক দেন নাই, কারণ নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। আল্লাহ যা জানাইতেন নবী তা আমাদেরকে কথা হয় না, খুব ওয়াজ করতাম। কথা বুঝেননি? সব করে জিওই হইন কি তাতে আমার সাথে হইন না, কেন খালি হইন জিও হইন, জিও আমার সাথে হইতেইব, তাহলে বুঝুন যে আমার কথা বুঝতেছেন। বলুন প্রশ্ন কয়টা? প্রথম প্রশ্ন কি তখন চাই ওই শেষ খিলা খান যে আপনারা মনোযোগ দিয়ে শুনুন, ওটা আমি বুঝি লেছি। আপনারা যে মনোযোগ নাই ওখানে আমার বুঝার আর বাকি রয়েছে নি, মাদিনা দি বুঝার বাকি রয়েছে না। প্রথম প্রশ্ন ছিল আপনার আল্লাহ কতজন। এটা ইহুদিরা প্রশ্ন করছে রাসূলকে।
2 নাম্বার প্রশ্ন, আপনার আল্লাহ কিতা করে? 3 নাম্বার, আপনার আল্লাহর বাচ্চা কাচ্চা আসেনি? 4 নাম্বার, আপনার আল্লাহর শক্তি কি লাখান? অন আপনার বাসায় কইছি, বুঝছুন নি? সকল তুই ভারি আমি। এখন তাদের প্রথম প্রশ্ন, আল্লাহ কয়জন? 2 নাম্বার, কি করে? 3 নাম্বার, বিয়া শাদী করছে। 4 নাম্বার, শক্তি কি পরিমাণ? এই 4 প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা ইখলাস মানে কুল হু আল্লাহ সূরা নাজিল করছে। বুঝছেন? ওই তাদের 4 প্রশ্নের বিতর্কিত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা ইখলাস নাজিল করছে। এই হলো নাজিলের কারণ। এটা নাজিলের কারণ। আল্লাহ নাজিল কইরা তখন উত্তর দিতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3-4 দলের প্রশ্ন হলো, 1 নাম্বার, আপনার আল্লাহ করে কি? এই প্রশ্ন নবীরে করছে, আপনার আল্লাহ কয়জন? কয়জন আপনার আল্লাহ? নবীজি বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। ওই যে এরা প্রশ্ন করছে আপনার আল্লাহ কয়জন, আল্লাহ আয়াত নাজিল করে কয় কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। একক কেন হইল? এরপর আর নাই। কথা বুঝতেছেন? আর যদি একক না কইয়া এক কইতো তাহলে কিন্তু সংখ্যা বাড়তে থাকে, কিন্তু একক কই একটা ব্যারিকেড দিছে, আর সুযোগ নাই। আমার আল্লাহ এক, অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই, কোনো ইলাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ এক, অদ্বিতীয়। তাহলে এরা বুঝতে পারছে যে আল্লাহ এক, কারণ এদের তো খোদা একজন না, এদের খোদার কোনো অভাব নাই। ইহুদি যারা, তারা হলো 2 খোদায় বিশ্বাসী, আর খ্রিস্টানদের খোদা হইল 3 জন, আর মূর্তি পূজারীদের খোদার কোনো অভাব নেই। এদের বহু খোদা, এদেরকে বলা হয় বহুবাদী, এদের খোদার অভাব নাই। রব্বে কারীম বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, কোনো ইলাহ নাই। 2 নাম্বার প্রশ্ন হলো আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী। আমার আল্লাহ হয় আমি কারো উপর ডিপেন্ড করি না, কারো উপর নির্ভর না। কুল কায়নাত আমার উপরে নির্ভর করে। আল্লাহুস সামাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ কারো উপর ডিপেন্ড করি না, আমি কারো উপর নির্ভর না। কুল কায়নাত আমার উপর নির্ভর করে। তাহলে প্রশ্ন হইল কয়টা? সুবহানাল্লাহ, 2টা প্রশ্ন হয়েছে। 3 নাম্বার হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। 3 নাম্বার প্রশ্ন বেঈমানরা রাসূলকে করে, পয়গম্বর আপনি বলুন আপনার আল্লাহর ছেলে মেয়ে আসেনি? আপনার আল্লাহর ছেলে কয়জন, মেয়ে কয়জন, বাচ্চা কাচ্চা আসেনি? এটি জিগায়। আল্লাহ স্পষ্ট জবাব দিছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই গো, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, জন্ম নেও নাই, জন্ম দেও নাই। আল্লাহ কি কারো কাছে জন্ম নিছে? কারো জন্ম দিছে? জন্ম নেও নাই, জন্ম দেও নাই। এটা 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন হলো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আমি আল্লাহর সমকক্ষ আর কেউ নেই। সুবহানাল্লাহ। আমি আল্লাহর সমকক্ষ কেউ নেই, সমতুল্য কেউ নেই। এই মূর্তি পূজারীরা নবীরে জিগায় আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ আছে। এই ফোলা বানাই হাসার কথা। আল্লাহ এই বেঈমানগুলি নবীরে জিগায় যে আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ আছে, লাগলে আমাদের সাথে পারবনি। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই। তাহলে তারা যে 4 প্রশ্ন করছিল, 4 প্রশ্নের উত্তর পাইছিনি? আরো অনেক প্রশ্ন করছে, বিতর্কিত প্রশ্ন। আল্লাহ ঘুমায় নেই, তে খায় নেই, কিতা করে, এটা জিগায়। অথচ আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি, উঙ্গানো জীবাণু আসেনি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, ঘুমও নাই, তন্দ্রাও নাই। একে একে তাদের সব প্রশ্নের জবাব কিন্তু আল্লাহ দিয়া দিল। 1 নাম্বার কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, আমি কারো উপর ডিপেন্ড করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম দেই নাই, জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নেই, আমার সমকক্ষ কেউ নাই। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই সূরার শুরুতে আমি আপনাদেরকে জানাইলাম নাজিলের কারণ, এখন আপনাদেরকে শুনাইলাম সরল তরজমা। এবার আসুন এই সূরার ফজিলতটা আমরা একটু জানি। সূরাটা যদিও ছোট, কিন্তু তার আলোচনা ব্যাপক, ব্যাপক আলোচনা। কারণ এই সূরাটা আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে নাজিল হয়েছে, পুরাটাই আল্লাহর সম্মান নিয়ে আলোচনা। তাই এই সূরাটা এত ফজিলতপূর্ণ, এত ফজিলতপূর্ণ। এই সূরাটাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। কোরআনের 3 ভাগের, সুবহানাল্লাহ। কারণ যদি কেউ একবার তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহ সূরা যদি কেউ একবার তেলাওয়াত করে, 10টা পারার সওয়াব তার আমলনামায় আমার মালিক ঢুকায়া দিবে রে। কেউ যদি 2 বার পড়ে, 20 পারার সওয়াব মালিক তার আমলনামায় ঢুকায়া দিবে। কেউ যদি 3 বার পড়ে, 30 পারা কোরআন তার আমলনামায় আল্লাহ খতম ঢুকায়া দিবে। এখানে একটা জিনিস চিন্তা করেন, এই সূরা যদি কেউ 3 বার পড়ে, 1 খতম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়া দেয়। আমার যুবক ভাইরা, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। রব্বে কারীম বলেন, 1 বার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম। আমার যুবক ভাইরা, সূরা ইখলাস উম্মতি মুহাম্মদীর জন্য একটা নিয়ামত। কেন নিয়ামত? যে কোরআন আমার মালিক আমাদের নবীর উপরে নাজিল করলো, এই কোরআন আমাদের নবীর উপরে নাজিল করলো। কোরআন কোন নবীর আমলে আল্লাহ নাজিল করে নাই। সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন, যেটা আল্লাহর কালাম। অন্যান্য কিতাব তো কালাম ছিল না, কিতাবুল্লাহ ছিল, কালামুল্লাহ না। কালামুল্লাহ মানে আল্লাহর কথাই হলো কোরআন। পড়তেছি তো আল্লাহর সঙ্গে কথা বলতেছি, সব আল্লাহর কথা। এই কালামুল্লাহ আমাদের নবীর উপরে নাজিল হয়ে গেল। এখন এত বড় নিয়ামত পাওয়ার পরেও এই ফ্যান্ডেলের ভিতরে বহু মানুষ আছে
বহু মানুষকে আমি যদি বলি 95% মানুষ আছে যারা এখনো কোরআন শরীফ দেখাও খতম দেয় নাই। এমন লোক আছে না নাই? 95% মানুষ আছে এখনো কোরআন দেখে খতম দেয় নাই। অথচ কোরআন আমাদের জন্য একটা নিয়ামত, কোরআন আমাদের জন্য নিয়ামত, কিন্তু সেই কোরআনের প্রতি আমাদের আগ্রহ নাই, তেলাওয়াতের আগ্রহ নাই। আল্লাহ কয় কোরআন এমন একটা গ্রন্থ ১৫০০ বছর আগে নাজিল হইল, আজ পর্যন্ত কোরআন আছে রে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, একটা নক্তা, একটা জবর, একটা জের পরিবর্তন হয় নাই। কারণ কোরআন নাজিল যিনি করছেন হেফাজতের দায়িত্বটাও তিনি নিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব আমি নিছি। তাই আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনটারে আমি নাজিল করছি, আমি আল্লাহ তার হেফাজতের দায়িত্বটাও নিছি। সুবহানাল্লাহ। আর কোরআন এমন একটা গ্রন্থ যেই কোরআন নাজিল করে আল্লাহ হেডলাইনে জানায়া দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো সন্দেহ নেই। আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্বটাও আমি নিছি। বান্দারে শুধু তাই না, কোরআন পড়বি তো নিঃসন্দেহে পড়বি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন সেই কোরআন আমি তোদেরকে দিলাম, যেই কোরআন আমি আল্লাহ হেফাজত করছি। আমি তোদেরকে নিয়ামত স্বরূপ দুনিয়ায় কোরআন দিলাম, কিন্তু দুর্ভাগ্য, কপাল পোড়া, কোরআন শরীফ দেখেও একটা খতম দিতে পারল না। কিয়ামতের কঠিন ময়দানে আমার মালিক যেদিন আপনি আমারে দাঁড় করাবেন, হিসাব নেওয়ার জন্য দাঁড় করাবে, সেদিন যদি আমলনামা দেখে আর তাকায়া দেখে বান্দার আমলনামায় একটা কোরআনের খতমও নাই, কি অবস্থাটা হবে বলুন? আমলনামা আল্লাহ দেখবো নি? কথা কন্যা দি, আমলনামা মালিক নিজেই দেখবে। আবার বলছে আমলনামা উম্মতের আমলনামা নবীর কাছে দেওয়া হবে। নবীজি আমলনামা দেখা চোখ দিয়া পানি ছেড়ে বলবে উম্মতেরা রে, যেই কোরআনের জন্য আমি দান বাংলাম, কোরআনের জন্য রক্ত জড়াইলাম, সেই কোরআন তোদের কাছে আমানত আমি রেখে আসলাম, কিন্তু উম্মত তোর আমলনামায় আমি একটা কোরআনের খতম পাইলাম না। সেই ব্যথায় নবী ব্যথিত। যুবক ভাইরা আমার, বলুন হাসরের মাঠে আমার নবীর সামনে কিভাবে আমরা মুখ দেখাবো? যে কোরআন আমাদের কাছে নবী আমানত রেখে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর আমলে কোরআন নাজিল করে নাই, আমার নবীরে কোরআন দিল। সে কোরআন যদি পাওয়ার পরে একটা কোরআনের খতম দিতে পারলাম না, এর মতো দুর্ভাগ্য কপাল পোড়া কি আর আছে? এই জন্য সূরা ইখলাস মানে কুল হু আল্লাহ, কুল হু আল্লাহ সূরাটা উম্মতের জন্য একটা বিশাল বড় নিয়ামত। কারণ এই কুল হু আল্লাহ সূরা যদি কেউ
একবার পড়ে 10 পারার সওয়াব আমলনামায় দিয়া দেয়। এই কুল আল্লাহ সূরাটা যদি কেউ 2 বার পড়ে 20 পারার সওয়াব আমলনামায় দিয়া দেয়। এই কুল আল্লাহ সূরা যদি কেউ 3 বার পড়ে রে আমলনামায় একটা খতমের সওয়াব দিয়া দেয়। তাই আপনি আমাদের উচিত এই কুল আল্লাহ সূরা পড়তে কি 1 ঘন্টা লাগে? কথা হই না দি? এই সূরা পড়তে 1 ঘন্টা লাগে না। আমরা যদি 3 বার পড়ি আমাদের 1 মিনিট সময় লাগতে পারে, কিন্তু 1 মিনিটে একটা খতমের সওয়াব আমলনামায় ঢোকে। কেউ যদি প্রতিদিন পড়ে 365 দিনে 365টা খতম, তাহলে আপনি চিন্তা করেন মরার আগ পর্যন্ত কত হাসরের মাঠে যখন উঠবেন তাকায় দেখবেন আমলনামায় শুধু কোরআনের খতম। এজন্য আমার সঙ্গে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কয়বার হইছে? আরেকবার বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইরা, এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন, এই মুহূর্তে যারা 3 বার পড়লেন, প্যান্ডেলের ভিতরে বাহিরে যে যেখান থেকে 3 বার আমার সঙ্গে সূরাটা পড়লেন, আল্লাহর কসম প্রত্যেকের আমলনামায় এই মুহূর্তে একটা খতমের সওয়াব আল্লাহ লিখে দিছে। পয়সা লাভ না লস? এখানে বসার পরে লাভ, কারণ 3 বার পড়ার কারণে আমার আমলনামায়, আপনার আমলনামায় একটা খতমের সওয়াব ঢুকে গেল। যুবক ভাইরা, কত সময় না আমরা নষ্ট করি, কত সময় আমরা অপচয় করি। সেই অপচয় সময় নষ্ট না করে যদি 3 বার সূরা ইখলাস পড়তে থাকি, একটা খতম কমপ্লিট। সুবহানাল্লাহ। এই সূরা পড়লে আমার মালিক শুধু 1 খতমের সওয়াব দিবে এমনটা নয় গো। কেউ যদি 10 বার পড়ে, প্রতিদিন যদি 10 বার পড়ে, আমার আল্লাহ তার আমলনামায় শুধু খতমের সওয়াব দিবে এমনটা নয়, 10 বার পড়ার কারণে জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করে দিবে। জান্নাতের ভিতরে বালাখানা মালিক তৈরি করে দিবে। কেউ যদি এই সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ প্রতিদিন পড়তে থাকে গো, আমার মালিক বলেন আমি আল্লাহ তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দেই। সম্মান বেড়ে যাবে, ইজ্জত আমাদেরকে আল্লাহ বাড়ায়া দিবে। ইজ্জত আর সম্মান মালিক বাড়ায়া দিবে রে। যদি কেউ প্রতিদিন এই সূরা পড়ে, বলুন আমরা যে অতগুলা মানুষ এখান থেকে বাজারে যাবেন, একাই তো যান, তখন বেহুদা কথা না বলে যদি কুল হুয়াল্লাহু আহাদ পড়তে থাকি, তাহলে আশায় আর যাওয়ায় যে পড়লাম, এর দ্বারা আমার মালিক আপনি আমার সম্মান বাড়ায়া দিবে। সম্মান আল্লাহ বাড়ায়া দিবে। শুধু কি তাই না, আরো আছে। আল্লাহর নবী বলেন, আমি একবার যুদ্ধের ময়দানে, হাবিবে কিবরিয়া যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধ করার জন্য মরুভূমিতে। যুদ্ধের ময়দানে গেছে নবী সাহাবায়ে কেরাম লইয়া, যুদ্ধের ময়দানে গেল মরুভূমির মধ্যে।
হঠাৎ করে নবী দেখে আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। ঘটনা কি রে? আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। কোন কারণে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল? এতক্ষণ প্রচন্ড রৌদ্র ছিল, প্রচন্ড তাপ ছিল, হঠাৎ করে কেন এইভাবে অন্ধকার হয়ে গেল? নবীজি তাকায় দেখে জিব্রাইল সাথে আসছে। জিব্রাইল নবীর সামনে দাঁড়াইয়া আছে। আল্লাহর নবী বলেন, জিব্রাইল রে, আকাশটা হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ঘটনা কি? জিব্রাইল বলে, হুজুর, আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই গো, আমি আজকে এখানে একা আসি নাই, আমার সঙ্গে 1,40,000 1,40,000 ফেরেশতা আমার সঙ্গে দুনিয়ায় পদার্পণ করছে। এত সংখ্যক ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না, আকাশ মেঘাচ্ছন্ন হয় না, সূর্যটা দেখা যায় না, কারণ এত পরিমাণ ফেরেশতা দুনিয়ায় পদার্পণ করছে। নবীজি বলে, এত ফেরেশতা কেন আসলো? ও জিব্রাইল, তোমার সঙ্গে 1,40,000 পয়গম্বর, 40,000 ফেরেশতা কেন আসলো? জিব্রাইল, হুজুর, 1,40,000 ফেরেশতা আসছে গো নবী, আপনার একজন সাহাবীর জানাজা পড়ার জন্য। নবী কয়, এই মরুভূমির মধ্যে যুদ্ধে এখনো যাই নাই, প্রস্তুতি নিছি, কেউ তো মরে নাকি, তুমি কার জানাজা পড়াইবা? জিব্রাইল, হুজুর, আপনার একজন সাহাবী, নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া, মদিনায় এই মুহূর্তে সে মারা গেছে। আল্লাহ আমারে পাঠাইছে আপনার কাছে খবর পাঠাইতে, আপনি তার জানাজা পড়াবেন। নবী কয়, আমি কই আর মুআবিয়া কই? এই মুহূর্তে যদি আমি মুআবিয়ার কাছে যেতে চাই, আমার 2 দিন লাগবে, আমি 100 কিলোমিটার দূরত্বে আছি। জিব্রাইল রে, কেমনে রে আমি তার জানাজা পড়াবো? আমি না আমার সাহাবীদেরকে লইয়া যুদ্ধের ময়দানে আসছি, যুদ্ধ করার জন্য। আমি যদি এখন তার জানাজা পড়ানোর জন্য যাই, তাহলে আমার 2 দিন চলে যাবে। জিব্রাইল বলে, হুজুর, মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা পড়ানোর জন্য আপনাকে মদিনায় ফিরত যেতে হবে না, আপনি যুদ্ধের ময়দানে জানাজার জন্য প্রস্তুতি নেন, এখানে দাঁড়াই জানাজা পড়াবেন। সুবহানাল্লাহ কে আছে? নবীজি আর সহ্য হয়ে গেল, লাশ সামনে নাই, আমি কেমনে রে তার জানাজা পড়াই? জিব্রাইল, হুজুর, এটা আল্লাহর ওয়াদা। জিব্রাইলের কথায় নবীজি জানাজার জন্য প্রস্তুতি নিলেন, জানাজার জন্য প্রস্তুতি নিলেন, সাহাবায়ে কেরামদেরকে লইয়া দাঁড়াইলেন, কিন্তু লাশ তো নাই। এমনি জিব্রাইল, হুজুর, আপনার সঙ্গে প্রথম কাতারে 70,000 ফেরেশতা দাঁড়াইছে, দ্বিতীয় কাতারে 70,000 ফেরেশতা দাঁড়াইছে। ফেরেশতাদেরকে লইয়া জানাজার মধ্যে দাঁড়াইছি গো নবী। নবী যেই মাত্র জানাজার জন্য প্রস্তুতি নিল, এমনি নবীওয়ালা চক্ষু দিয়া তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। কোথায় মুআবিয়া আর কোথায় পয়গম্বর? কিন্তু নবীর চোখের সামনে লাশটা ধরায়া রাখছে। নবীজি মুআবিয়ার জানাজা পড়াইল, জানাজা পড়াইয়া আল্লাহর পয়গম্বর জানাজায় পড়াইল। জানাজার নামাজ পড়ানোর পরে সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিল, নবীজিও যুদ্ধের ময়দানে চলে গেল। কিন্তু যেদিন যুদ্ধ শেষ, নবী যখন মদিনার দিকে রওনা দিল, সর্বপ্রথম নবী যার বাড়িতে গেল, এটা হলো মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে। মুআবিয়ার বাড়িতে গিয়ে তার আত্মীয় স্বজন কোথায় রে, কে কোথায় আছো? মুআবিয়া কোথায়? মরে গেছে। মুআবিয়ার জানাজা তো আমি যুদ্ধের ময়দানে পড়াইছি। এই তার আত্মীয় স্বজনদেরকে উদ্দেশ্য করে নবী বলেন,
তোমরা আমার কাছে বলো না মুআবিয়া কি এমন আমল করতো, আমি জানতে চাই। নবী জানতে চায় মুআবিয়ার এত সম্মান আর এত মর্যাদা কেমনে বাড়লো, যার জানাজা 70,000 মানে 1,40,000 ফেরেশতা জানাজায় শরীক হইছে। আসমানের ফেরেশতা মুআবিয়ার চিনে রে। তাই নবী বলেন আমি মুআবিয়া ইবনে মুআবিয়ার চেহারাটা তো দেখতে পারলাম না, জানাজা পড়াইছি, আল্লাহ আমারে কুদরতি ভাবে চেহারাটা দেখাইছে জানাজার মাঠে, কিন্তু আমি জানতে চাই মুআবিয়া কি এমন আমল করত। সবাই বলে হুজুর বিশেষ কোনো আমল দেখি নাই, একটা আমল দেখছি, এটা হলো মুআবিয়া উঠতে বসতে ঘুমাইতে সময় পাইলেই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা মুআবিয়া ইবনে মুআবিয়া পড়তো, গণ 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 এই সূরাটা পড়তো, গণ গণ সূরাটা পড়তো। একটাই আমল আমরা দেখছি, মুআবিয়া সূরা ইখলাস পড়তো গণ গণ। আর ইখলাস পড়ার কারণে আমার মালিক তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছে। এত সম্মান আর এত মর্যাদা মুআবিয়ার বেড়ে গেল। আমার কাঁঠালতলী ভাইদেরকে বলি, আপনারাও কি সেই মর্যাদা পেতে চান? তাহলে সূরা ইখলাস আমরা পড়তে রাজি আছি। এখনো যদি পড়ি আমার আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে, সূরাও আছে, আমরাও আছি। এই জন্য আমরা প্রতিদিন কমপক্ষে 3 বার করে পড়ব। কারা কারা পড়তে রাজি হাত তুলে দেখায়া দিই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ ওয়াদা করেন কমপক্ষে কয়বার? 3 বার আমরা পড়ব। এটাকে পুরা নিয়ত করতে হইব। বলুন কয়বার? খালি 3 বার। আর যদি বেশি হয় 10 বার। কথা কয় না? বেশি এরপরে বেশি বললে আরো পড়ার অসুবিধা নেই, কিন্তু কমপক্ষে আমরা 3 বার পড়বো ইনশাআল্লাহ। রাজি আছি? আল্লাহ আমাদের বোঝার আমল করার মানার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, কিতাব এটা তো হইল না, একটু আগে হইতে আসছি। আচ্ছা হাত তুলেন, একটু হাত তুলে দেখে লই আপনারা একটা সিদ্ধাম দিয়ে কেডা কেডা মাহফিলের পক্ষে আছেন, এটা জানবার লিখে দিছে কাগজ। সবাই মাহফিলের পক্ষে আছেন? মাহফিল হয়তো প্রত্যেক বছর, তো বিসমিল্লাহ কইন আর জুয়ে কইন, ফকট আট দোকান একবারে সবার বড় নোটটা বাইর করবেন, দেখে লই কেডা কেডা মাহফিলের পক্ষে আছেন। হ্যাঁ যান লইয়া যান জলদি, একজনও খালি হাতে যাবেন না। এটা হলো আজকের পরীক্ষা। 3টা আমল কেডা করবেন দেখবো। যদি আপনারা এখানে শরীর থাকেন, 10 টাকা আনছিলেন বাদাম খাইবে লেগিটো দিলাম, আল্লাহ আর একদিন খাওয়াইব নে। 10 টাকায় 100 টাকা আইব, 100 টাকায় 1000 টাকা আইব। আল্লাহ আপনাদেরকে দানে জানে মালে বরকত দান করতো। হ্যাঁ দেন না কা, ওই পিছনে দেন, পিছনে যান। তা আপনি 1000 টাকা উঠো, 1000 টাকা দো, লই আও 1000 টাকা লই আও, হয়তো তেন 1000 টাকা লই আন, যখন তখন 1000 লই আন, এই 1000 লই আন। মাশাআল্লাহ। আর কেনা কইছে গজল গাইতে আমার 1000 করে লই আও, দাবি করলে 1000 ওটা ওইটা খারাপ নাই। কালেকশনে করতাম ভাই, পারি না। হ্যাঁ ভাইয়ের নাম কি? তার নগদ দিছে, ভাইয়ের নগদ দিছে, ভাইয়ের নগদ দিছে। আর কে ভাইয়ের নাম? মইনুল ইসলাম ভাই 1000 টাকা নগদ দিলাইছ না। আর খেটা দিবা তাড়াতাড়ি খারকা দাঁড়ায় যাক কি। আরেকজন 500 করে দিলাম, 500 করি। 5 জন দাঁড়ায় যাক 500 করি, 10 জন। হ্যাঁ জলদি জলদি করি না কেন? আল্লাহ আপনার ধন সম্পদ বাড়াইতে দোয়া করবো। আল্লাহ বাচ্চা কাচ্চা বালা করে দিতা, এরপরে ব্যবসা বাণিজ্য বরকত দিতাই তো দোয়া হইব ইনশাআল্লাহ। জলদি জলদি। আর কে আসুন? ওমা একজনে নিয়ে 1000 টাকা। ইন্না লিল্লাহ। আর 500 করে নাই, 500 করে দেওয়ার ক্ষমতা নাই এখানকার মানুষের। ইয়া আল্লাহ আল্লাহ, জলদি করেন জলদি করেন। মইনুল ভাই দাঁড়াইছে 1000 টাকা আর নাই। খৈরুল কই? ও খৈরুল ভাই, খৈরুল দিছে 1000 টাকা। হ্যাঁ আর কে আছেন খৈরুলের মতো? খৈরুলের মতো আর নাই কেউ।
আর নাই কেউ? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে লেখাইবেন নি কেউ? 500 করে বলে পরে দি মজুর। 1000, 5000, 2000 কেউ আসেনি? লেখাইবেন আগামীতে, অথবা 1 মাস পরে দিবেন। কত? আকাশ 500। আল্লাহ বাতাসে উড়াইয়া দাও, আমিন। আকাশ রে দুনিয়া ভ্রমণ করাইয়া দাও। এই ওই যে আকাশ ভাই 500। আর কে? তেরামিয়া কত? এই তেরামিয়া 1000 টাকা লিখিলে কম। তেরামিয়া ভাই সব 1000 টাকা। আর কেডা? সুজা ভাই কেডা? সুজা তেরা ভাই আছে, সুজা ভাইও লাগবো একজন। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। হ্যাঁ, আলাল ভাই, আলালের ভাই দুলাল খেয়ে আছে একজন, দাঁড়ান। ওমা আলাল আছে যেখানে, দুলাল আছে সেখানে, আপনি দাঁড়াই যান গা। প্রবাসী শেবুল, শেবুল, শেবুল ভাই দিবা 1000 টাকা প্রবাসী, খাড়লতুলি। আর কে আছেন? হ্যাঁ, আর কে আছেন? 1500 কথা হয় না। ইয়া আল্লাহ, 1500 আপনারা বললে গাছ ইতা আমি জানি টেকাওয়ালা। আপনারা টেকাওয়ালা মানুষ দিন দেখেন। ওনার নাম কি ভাই? জামিল হাসান। আইসিওতে ছিল, কিছুক্ষণ আগে মারা গেছে। তেরাকুড়ির ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া চাইছেন, 500 টাকা দিছে। আল্লাহ ওনার দুনিয়ার সমস্ত ছোট ছোট বড় গুনাহ মাফ করে দেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন, দানের সব ওনার রুহে পৌঁছায়া দেন, জিন্দা মুর্দা মাফ করে দেন। আরো যারা দিবেন সকলেই দেখছেন মৃত্যুর ঘন্টা বাজায় দিছে। জানাজার নামাজ পরে জানানো হবে। আর কে আছেন? জলদি জলদি জলদি। আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুক, আমিন। সবুর মিয়া অসুস্থ, আল্লাহ শিফা, শিফায়ে কামেলা আজেলা দান করুক। কিডনি নাই, অসুস্থ, আল্লাহ কবুল করো, আমিন। মুজাহিদ 500, মুজাহিদ খো মাস, মুজাহিদ 500, 3 ব্যাগ সিমেন্ট। লুৎফুর রহমান 3 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করো। আর খে, আর খে গজলের লাগে আলাদা আওয়াজ লাগে, আলাদা মাইক লাগে, ইটা দিয়া কেন? শিরিক করো না, ভেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, ভেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আওয়াজ নেই কম। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, ঘুরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। পীরের পূজা, ঘুরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। কোরআন শিখো, হাদিস পড়ো, তার ওদিকে যেও না। শিরিক করো না, ভেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। কোরআন শিখো, হাদিস পড়ো, তার ওদিকে যেও না। শিরিক করো না, ভেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না।
আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর নাই কি দোয়া করলে মাত্র সিলেটের বক্তব্য এখানে اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سلام.